আজকের এই পর্বে আমরা এমন একজনের গল্প শুনব যিনি চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এক প্রায় বিস্তৃত নায়ক। তার নাম আল জাহরাবি। চলুন জেনে নিই কীভাবে তার যুগান্তকারী কাজ আজকের আধুনিক সার্জারিকে সম্ভব করে তুলল। আজকাল সার্জারি বা অপারেশন কিন্তু আগের মতো অতটা ভয়ের ব্যাপার না, তাই না? আমরা ধরেই নেই যে ব্যথা হবে না বা হলেও খুব সামান্য, আর সেলাইগুলোও একটা সময় পর নিজে থেকেই মিলিয়ে যাবে। কিন্তু কখনো কি মনে প্রশ্ন এসেছে এই ব্যাপারটা কিভাবে এতটা সহজ হলো? এই স্বস্তির পেছনে কিন্তু লুকিয়ে আছে এমন একজনের গল্প যার কথা আমরা অনেকেই হয়তো ভুলেই গেছি। তো চলুন পরিচয় করিয়ে দিই আমাদের গল্পের মূল চরিত্রের সাথে। তার নাম আল জাহরাবি, যিনি পরিচিত সার্জারির জনক হিসেবে। তার সেই অসাধারণ কাজগুলোই আজকের আলোচনার মূল বিষয়। আচ্ছা, সময়টা একবার কল্পনা করুন তো, ১০ম শতকের স্পেন। সেখানেই জন্মেছিলেন আল জাহরাবি। তিনি শুধু একজন সাধারণ চিকিৎসকই ছিলেন না, ছিলেন একজন সার্জন এবং শিক্ষকও। কিন্তু ইউরোপ জুড়ে তাকে যে নামে ডাকা হতো তা ছিল সত্যিই অন্যরকম, আধুনিক সার্জারির জনক। শুধু এই একটা উপাধি কিন্তু বলে দেয় তার কাজ কতটা প্রভাবশালী ছিল। আল জাহরাবির অবদান ঠিকভাবে বুঝতে হলে আমাদের একটু অতীতে ফিরে তাকাতে হবে। ভাবতে হবে সেই সময়ের কথা, যখন সার্জারি ছিল এক বিভীষিকার নাম। তখন রোগীদের ঠিক কিসের মধ্যে দিয়ে যেতে হতো? চলুন সেই জগতে একবার ঘুরে আসি। পার্থক্যটা দেখুন একবার। একদিকে ছিল অসহ্য যন্ত্রণা, আগুন দিয়ে ক্ষত পুড়িয়ে বন্ধ করার মতো ভয়ঙ্কর পদ্ধতি, যেখানে ইনফেকশন আর মৃত্যুর ঝুঁকি ছিল পদে পদে। আর অন্যদিকে আল জাহরাবির দেখানো পথ, ব্যথা নিয়ন্ত্রণের চেষ্টা আর শরীরের ভেতরেই মিলিয়ে যাওয়ার সেলাই, যা সার্জারির ধারণাটাই পুরোপুরি বদলে দিয়েছিল। তো এই ভয়াবহ সমস্যাগুলোর সমাধান তিনি কিভাবে করলেন? এখানেই আল জাহরাবির আসল প্রতিভা ফুটে ওঠে। চলুন তার সেই সব যুগান্তকারী সমাধানগুলো একে একে দেখে নিই, যা চিকিৎসা বিজ্ঞানকে চিরদিনের জন্য বদলে দিয়েছে। তার প্রথম আর সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্ভাবন ছিল ক্যাটগার্ড সুচার। সহজ কথায়, এটা এমন এক ধরনের সেলাই যা পশুর অন্ত্র থেকে তৈরি হতো। এর আসল চমকটা কি ছিল জানেন? অপারেশনের পর এই সেলাই আর কেটে ফেলার দরকার হতো না, শরীর নিজেই এটাকে শোষণ করে নিত। ব্যাপারটা ভাবা যায়? সেলাই খোলার জন্য আবার ডাক্তারের কাছে যাওয়ার কোনো ঝামেলাই নেই। এর মানে হল অপারেশনের পর ইনফেকশনের ঝুঁকি হু হু করে কমে গেল। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হল, প্রায় 1000 বছর পরেও এই ক্যাটগার্ড সুচারেরই আধুনিক রূপ কিন্তু সার্জনরা আজও ব্যবহার করছেন। অবিশ্বাস্যতায় সেলাইয়ের সমস্যা তো মিটল, কিন্তু অপারেশনের সময়কার সেই অসহ্য ব্যথার কি হবে? এখানেই আসে আল জাহরাবির আরেকটি অসাধারণ উদ্ভাবন, সোপোরিফিক স্পঞ্জ। মানে বিভিন্ন ভেষজ ওষুধের মিশ্রণে ভেজানো একটা স্পঞ্জ রোগীর নাকের কাছে ধরে রাখা হতো, যা তাকে প্রায় অজ্ঞান করে ফেলত। এটা বলাই যায় যে সেই প্রাচীন পদ্ধতিটাই কিন্তু আজকের আধুনিক অ্যানেস্থেসিয়ার ভিত্তি স্থাপন করেছিল। ব্যথামুক্ত সার্জারির যাত্রার শুরুটা হয়েছিল ঠিক ওখান থেকেই। 200রও বেশি, হ্যাঁ, সংখ্যাটা ঠিকই দেখছেন। আল জাহরাবি 200রও বেশি সার্জিক্যাল যন্ত্র হয় নিজে উদ্ভাবন করেছিলেন, না হয় সেগুলো দারুণ উন্নতি করেছিলেন। এটা তার অবিশ্বাস্য প্রতিভা আর কাজের প্রতি নিষ্ঠার একটা অসাধারণ প্রমাণ। তার তৈরি যন্ত্রপাতির তালিকায় কি কি ছিল? স্ক্যালপেল, ফোরসেপ, বিভিন্ন ধরনের কাঁচি, এমন সব যন্ত্রপাতি যা ছাড়া আজকের কোনো অপারেশন থিয়েটারের কথা ভাবাই যায় না। মানে আজকের দিনের অনেক আধুনিক যন্ত্রের মূল ডিজাইন কিন্তু শত শত বছর আগে তিনি করে গিয়েছিলেন। কিন্তু আল জাহরাবির অবদান শুধু নতুন কিছু আবিষ্কারের মধ্যেই থেমেছিল না। তিনি চেয়েছিলেন তার জ্ঞান যেন হারিয়ে না যায়, বরং প্রজন্মের পর প্রজন্ম ধরে টিকে থাকে। আর সেজন্যই তিনি এক বিশাল কাজে হাত দিয়েছিলেন। তিনি তার সারা জীবনের জ্ঞান আর অভিজ্ঞতাকে এক জায়গায় এনে 30 খণ্ডের এক বিশাল বিশ্বকোষ লিখেছিলেন, যার নাম ছিল আল তাসরিফ। এটা ছিল তার জীবনের সেরা কাজ আর চিকিৎসা ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ একটা বই। আর এর প্রভাব, সে তো এক কথায় অবিশ্বাস্য। একটা বই প্রায় 500 বছর ধরে ইউরোপের সবচেয়ে নামকরা বিশ্ববিদ্যালয়গুলোতে মূল মেডিকেল টেক্সটবুক হিসেবে চলেছে। ভাবুন একবার, 500 বছর একজনের কাজ যে প্রজন্মের পর প্রজন্মকে পথ দেখাতে পারে, এর চেয়ে বড় উদাহরণ আর কি হতে পারে?
আলোচনার শেষে এসে আমরা এটা পরিষ্কারভাবে বুঝতে পারছি যে আল জাহারাবির কাজ শুধু বিজ্ঞানের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, তিনি চিকিৎসার দর্শনেও এক নতুন দিক খুলে দিয়েছিলেন, যা আজও সমানভাবে প্রাসঙ্গিক। তার বৈজ্ঞানিক অর্জনের পাশাপাশি এই মানবিক দর্শনটাও দেখুন। তিনি বিশ্বাস করতেন যে রোগী হল সৃষ্টিকর্তার পক্ষ থেকে একটি আমানত। এই গভীর বিশ্বাস আর মমত্ববোধই তার কাজকে আরও মহৎ করে তুলেছে। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। আল জাহরাবির মতো আরও কত শত বা হাজারো প্রতিভা হয়তো ইতিহাসের আড়ালে চাপা পড়ে গেছেন, যাদের অসাধারণ সব কাজ নীরবে আমাদের আজকের এই আধুনিক জীবনকে সম্ভব করে তুলেছে। এটা সত্যিই ভাবনার বিষয়, তাই না?